প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে। আজকে আমরা অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের সেশন 2 নিয়ে আলোচনা করব, আন্তর্জাতিক পর্যায়ে প্রাতিষ্ঠানিক যোগাযোগ। আগের সেশনে আমরা প্রাতিষ্ঠানিক যোগাযোগের বিভিন্ন ধরন এবং প্রাতিষ্ঠানিক যোগাযোগের সাথে অনানুষ্ঠানিক যোগাযোগের পার্থক্য নির্ণয় করেছি। এবারের সেশনে আমরা আলোচনা করব আন্তর্জাতিক পর্যায়ে কিভাবে শিষ্টাচার বজায় রেখে প্রাতিষ্ঠানিক যোগাযোগ করতে হয় সেই বিষয়ে। তবে তার আগে একটু যাচাই করে দেখি গত সেশনে আমরা যা যা শিখেছি তা আমাদের মনে আছে কিনা। প্রাতিষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে আমরা কোন কোন কাজগুলো করব আর কোনগুলো করব না তা এসো পাশের বন্ধুর সাথে আলোচনা করে নিচের ঘরে লিখে ফেলি। এখানে 1 নম্বরে দেওয়া হচ্ছে ইমোজি ব্যবহার না করব না, এবং প্রাতিষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে বাকি 6টি তোমাদেরকে লিখতে বলা হয়েছে। তো আমরা একটি নমুনা সমাধান দেখি। তো দেখো, এখানে 1 নম্বর হচ্ছে ইমোজি ব্যবহার করব না, এটা হচ্ছে কি প্রাতিষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে, এবং বাকি 6টি তোমাদেরকে লিখতে বলা হয়েছে। তোমাদের যদি মনে থাকে যে সেশন 4-এ এই জায়গায় দেখো ঘটনা এবং হচ্ছে কিছু প্রাতিষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে প্রযোজ্য কি না। তো আমরা সেশন 4-এ কিন্তু আলোচনা করেছিলাম কোনগুলো এখান থেকে প্রযোজ্য এবং কোনগুলো প্রযোজ্য নয়। সেই প্রযোজ্যগুলো যেগুলো প্রযোজ্য সেগুলো কি হবে, এইখানে ছোট করে তোমাদেরকে লিখতে হবে, ছোট করে খাটো করে। যেমন ধরো যে এখানে অনেক বড়ভাবে দেওয়া আছে যে প্রতিষ্ঠানের সময়সূচি অনুসারে যোগাযোগ করতে হবে। তোমরা জাস্ট এই জায়গায় লিখে দিবা কি যে সময় অনুসারে যোগাযোগ করতে হবে, সময় মেনে চলা, সময় মেনে চলবো, এইভাবে ছোট করে তোমাদেরকে লিখতে হবে। এখন তো আমরা জানি প্রাতিষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে আমাদের কি কি করতে হবে আর কি কি করা যাবে না, তাই না? তবে আমরা গত সেশনে যা যা জেনেছি তা সবই আমাদের নিজেদের দেশে যোগাযোগের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু আমরা যদি আমাদের দেশের বাইরে অন্য দেশের কারোর সাথে প্রাতিষ্ঠানিক যোগাযোগ করতে চাই, তাহলে আমরা কি করব? অন্য দেশের সাথে কারোর সাথে প্রাতিষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রেও আমরা যা যা নিয়ম জেনে এসেছি সেগুলো মেনে চলব। কিন্তু সেই সাথে আমাদের আরও কয়েকটি বিষয়ে লক্ষ্য রাখতে হবে। এবার তাহলে সেগুলো সম্পর্কে জেনে নেই। এখন আমরা 4টি ইমেল পড়ব, যেখানে বাংলাদেশের একজন শিক্ষার্থী ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং জাপানের 4টি বিশ্ববিদ্যালয়ে 4 জন প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করেছে। এসো ইমেল পড়ি এবং সেগুলো কি কি পার্থক্য আছে তা লক্ষ্য করি। এটা হচ্ছে ফ্রম টু এবং সাবজেক্ট রিকোয়েস্ট ফর অ্যাডমিশন ইন অনলাইন cultural exchange program. Dear sir, I am Sarah Islam, a high school student from Bangladesh. I am writing to express my interest in joining the online culture exchange program of your school and learn about the culture diversity of India. I look forward to attending this program. রিগার্ডস সারা আলী, স্টুডেন্ট, এবিসি স্কুল, বাংলাদেশ। এবং আরেকটি হচ্ছে একই জিনিস নিয়ে আরেকটি লেখা, ডিয়ার মিস্টার জন, আই এম সারা ইসলাম, এ হাই স্কুল স্টুডেন্ট ফ্রম বাংলাদেশ। আই এম রাইটিং টু এক্সপ্রেস মাই ইন্টারেস্ট ইন জয়নিং দ্য অনলাইন কালচার এক্সচেঞ্জ প্রোগ্রাম অফ ইউর স্কুল অ্যান্ড লার্ন অ্যাবাউট দ্য কালচার ডাইভার্সিটি অফ দ্য ইউনাইটেড কিংডম। আই লুক ফরওয়ার্ড টু অ্যাটেন্ডিং দিস প্রোগ্রাম। একই জিনিস, শুধু কি জায়গার নামে পরিবর্তন এসেছে এবং এই জায়গায় কি যার কাছে পাঠাচ্ছি তার নামে পরিবর্তন এসেছে। এরপর ডিয়ার জনসন, আই এম সারা ইসলাম, এ হাই স্কুল স্টুডেন্ট ফ্রম বাংলাদেশ। আই এম রাইটিং টু এক্সপ্রেস মাই ইন্টারেস্ট ইন জয়নিং দ্য অনলাইন কালচার এক্সচেঞ্জ প্রোগ্রাম অফ ইউর স্কুল অ্যান্ড লার্ন অ্যাবাউট দ্য কালচার ডাইভার্সিটি অফ দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। I look forward to attending this program. Dear Hayashi Sensi, I am Sarah Islam, a high school student from Bangladesh. I am writing to express my interest in joining the online culture exchange program of your school and learn about the culture diversity of Japan. I look forward to attending this program. ইমেলের মধ্যে মূল পার্থক্য কোথায় চিহ্নিত করে নিচের ছকে লিখি। তো আমরা যে এই 4টা ইমেল পড়লাম
সেখানে কি কি পার্থক্য আমরা দেখতে পারলাম তা এই বক্সে লিখতে বলা হয়েছে। তা আমরা দেখি একটু কি কি পার্থক্য আমরা দেখেছি। প্রথমে যেটা দেখেছি সেটা হচ্ছে ডিয়ার, ভারতে ইমেল পাঠানোর ক্ষেত্রে হচ্ছে কি আমরা ডিয়ার স্যার লেখা হয়েছে, ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্যের ব্যাপারে আগ্রহ দেখানো হয়েছে। এরপর যুক্তরাষ্ট্রের ইমেলের ক্ষেত্রে আমরা কি দেখেছি, সম্বোধনের জন্য ডিয়ার জন লেখা হয়েছে এবং যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক বৈচিত্র্যের ব্যাপারে আগ্রহ দেখানো হয়েছে। যুক্তরাজ্যের ইমেলের ক্ষেত্রে কি হবে, ডক্টর জনসন লেখা হয়েছে এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের ব্যাপারে আগ্রহ দেখানো হয়েছে। এবং জাপানের ক্ষেত্রে কি হয়েছে, হায়াশি সেনসি লেখা হয়েছে, অর্থাৎ নাম ধরে সম্বোধন করা হয়েছে। এবার এসো নিচের গল্পটি পড়ি। রাবেয়া তার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইংল্যান্ডে যাচ্ছে। কিছু বিষয়ে ভালোভাবে জানার জন্য সেই বিতর্ক প্রতিযোগিতার আয়োজকদের একজনকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তা পাঠালো। হাই, I am Rabia from Bangladesh. I need some information about the debate competition. কিছুক্ষণ পর সে উত্তর পেল, হাই, I am available to help you today at 2 p.m. CET. Call me at that time. রাবেয়া দেখল তখন তার ঘড়িতে দুপুর 2টা বাজে, তাই সে তখনই নম্বরটিতে কল করলো, কিন্তু ওপাশ থেকে কলটি কেটে দেওয়া হলো। কিছুক্ষণ পর রাবেয়া আরেকটি বার্তা পেল যেখানে লেখা, প্লিজ কল মি অ্যাট 2 p.m. CET, নট নাও। রাবেয়া কিছু বুঝতে না পেরে যখন তার বড় আপুকে বার্তাটি দেখালো, তখন আপু তাকে বুঝিয়ে দিল যে CTE মানে সেন্ট্রাল ইউরোপিয়ান টাইম। বাংলাদেশের সময় আর সেন্ট্রাল ইউরোপিয়ান সময় এক নয়, তাই যখন বাংলাদেশে দুপুর 2টা, তখন আসলে সেন্ট্রাল ইউরোপিয়ান সময়ে দুপুর 2টো নয়। উপরের গল্পটি থেকে আমরা বিদেশের প্রাতিষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে একটি বিশেষ শিষ্টাচার বা সতর্ক সম্পর্কে জানলাম। উপরের গল্পটি থেকে আমরা বিদেশের প্রাতিষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে একটি বিশেষ শিষ্টাচার বা সতর্কতা সম্পর্কে জানলাম। সেটি কি নিচে তা লিখি। এখানে লিখতে বলা হয়েছে তা আমরা একটু এর নমুনা সমাধান দেখি। দেখো এখানে লিখেছি, বিদেশে কারোর সাথে কথা বলতে হলে আগে জানতে হবে তিনি কখন সময় দিতে পারবেন, তার সুবিধা মতো সময়ে কথা বলতে হবে এবং মনে রাখতে হবে বিদেশের সময় আর বাংলাদেশের সময় এক নয়। বিদেশি কারোর সাথে যোগাযোগ করতে হলে সেই দেশের সময় সম্পর্কে জানতে হবে। এবার এসো নিচের ছকের পরিস্থিতিগুলো পর্যালোচনা করি। এখানে কয়েকটি পরিস্থিতি দেওয়া আছে যেখানে আন্তর্জাতিক যোগাযোগ করা হয়েছে। আমাদেরকে খুঁজে বের করতে হবে যে এই পরিস্থিতিগুলোতে আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে কি কি ভুল করা হয়েছে। এসো তাহলে কাজটি করে ফেলি। তো আমরা এই সমস্যার একটি নমুনা সমাধান আমরা দেখে নেই। পরিস্থিতি, হাসান সাহেব একটি ব্যবসায়িক কাজে আমেরিকায় একজন ব্যক্তির সাথে মিটিং করা প্রয়োজন। তিনি তাই সেই ব্যক্তির মোবাইল ফোনে কল করেন। 1 মিনিট কথা বলার পরই ফোন কেটে গেল আর হাসান সাহেব দেখলেন তার ফোনের সব টাকা শেষ। ফোনে যথেষ্ট পরিমাণ টাকা আছে কি না তা আগে দেখে নেওয়া দরকার ছিল। কবিতা ইংল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছে। কিছু ব্যাপারে ভালোভাবে জানতে সে বিদ্যালয়টির আন্তর্জাতিক শিক্ষার্থী উপদেষ্টা ইংল্যান্ডের সময় হিসেব না করে বাংলাদেশের সময় সকাল 10টায় কল করলো। বাংলাদেশের সময় এবং ইংল্যান্ডের সময় এক নয়, তাই বাংলাদেশ সময় সকাল 10টায় কল করা ঠিক হয়নি। 10ম শ্রেণীর একজন শিক্ষার্থী অনেকদিন ধরে বিদেশের কলেজে বৃত্তি নিয়ে পড়ার জন্য আবেদন করছিল। আজকে একটি কলেজ থেকে ইমেইলে জানানো হলো যে সে ভর্তির সুযোগ পেলেও কোনো বৃত্তি পায়নি। সে সেই ইমেইলের উত্তরে লিখল, হোয়াই ডিডন্ট আই গেট দ্য স্কলারশিপ? আই ট্রাইড রিয়েলি হার্ড ফর দ্য স্কলারশিপ। আই এম ভেরি স্যাড। বৃত্তি না পাওয়ায় ইমেইলে যে উত্তর দিয়েছে সেটা অযৌক্তিক। একজন ব্যক্তি বিদেশে থেকে একটি পণ্য অর্ডার করেছিল। পণ্যটি কুরিয়ারের মাধ্যমে গতকাল তার থেকে পৌঁছানোর কথা থাকলে আজও সে পণ্যটি পায়নি, তাই সে কুরিয়ার সার্ভিসের নিচের ইমেলটি করলো, হোপ ইউ আর ডুইং গ্রেট, মাই প্যাকেজ ইজ লস্ট অ্যান্ড আই নিড হেল্প, I ordered this really
important thing and it was supposed to reach yesterday, but guess what, it didn't. So find it and send to me as soon as possible. Thanks for help. Bye. তথ্য উল্লেখ করা উচিত। আচ্ছা, কুরিয়ার সার্ভিসের ইমেইলে পাঠানোর সময় ইংরেজি শব্দ বা বাক্যরীতির অনানুষ্ঠানিক রূপ লেখা উচিত নয়। সেই সাথে পার্সেল সংক্রান্ত বিস্তারিত তথ্য করা উচিত নয়। বিদেশের একটি কলেজে ভর্তির প্রক্রিয়া জানতে এক শিক্ষার্থী সেই কলেজের ওয়েবসাইটে তথ্য জানতে চাওয়ার অংশে তার ইমেল ঠিকানা সহ কিছু প্রশ্ন পোস্ট করলো এবং সাথে সাথে একটি ইমেল পেল। থ্যাংক ইউ ফর ইউর মেল, প্লিজ ভিজিট admission for admission related information and ফিরতি ইমেল পাঠানোর পূর্বে ভালোভাবে ইমেল পড়ে লিঙ্কগুলো দেখে নেওয়া উচিত ছিল। সেই সাথে যেসব তথ্য প্রদত্ত লিঙ্কে পাওয়া যায়নি, শুধু সেই তথ্য জানতে চাওয়ার জন্য ইমেল পাঠানো যায়। ইউ ক্যান অলসো ভিজিট ফর এনি আদার কোয়ারিজ। Please do not reply to this message. Reply to this message are routed to an unmonetized mailbox. If you have any other questions, you may call us at the email. তো আজকে এই পর্যন্তই। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে, আমাদের ভিডিওটিতে লাইক করো, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো, লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে।